রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ঢাকা নিউ মার্কেটের চিত্র এটি। দুদিন ধরে টানা বৃষ্টির পানি সরতে না পারায় সেখানে এমন জলাবদ্ধতা। বৃষ্টির সাথে মিশে যাওয়া ড্রেনের নোংরা পানিতে সড়কের একটি অংশ তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী সহ এই এলাকার মানুষ। ঈদুল আজহার আগের শুক্রবার কেনাকাটার জন্য অনেকে মিরপুর রোডের বিভিন্ন শপিং মলে এলেও জলাবদ্ধতার কারণে চরম বিপাকে পড়েন। আজকে তো আসলে ভাবি নাই যে এইরকম ভাবে পানি দেখতে হবে। এসছি একটু কেনাকাটা করব, ঈদ সামনে। আমি শাড়ি কিনতে এসেছিলাম, তো এই পরিস্থিতি আসলে আমি আসলে করতে পারিনি। আমার বাসার সামনেও সেম পরিস্থিতি। যতদিন যাবৎ বুঝি, খবর দেখি, টেলিভিশন দেখি, অতদিন যাবতই দেখি যে বৃষ্টি হইলে ঢাকা শহরে এই পরিণতি হয়। তা আমার কাছে মনে হয় কি এটা রাজনৈতিক দলের অথবা সরকারের একটা আয়ের উৎস, যার কারণে এটার কোনো সমাধান করে না। ব্যবসায়ী সহ এখানকার মানুষ জানান, ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় জলবদ্ধতার এই সংকট দীর্ঘদিনের। শহরে যে সমস্যা বেশি, ভিতরে সব মাটি জমে যায়, এই জন্য মাটি দিয়া পানি না যাওয়ার কারণে পানি সব মার্কেটে ঢুকে যায়। আসলে সব ড্রেন জাম হয়ে রয়েছে, সংস্কার নাই। মার্কেটে বৃষ্টিতে পানি জমে যায়, যার কারণে কাস্টমার আসতে পারে না। আমরা এই যে আজকে শুক্রবার দিন, আজকে আমাদের বেসিক একটা হওয়ার কথা ভালো, এই যে আজকে মার খেয়ে গেলাম। জলাবদ্ধতা তৈরি হয়েছে বিমানবন্দর সড়কের কিছু অংশেও। তবে বৃহস্পতিবার রাতে তলিয়ে যাওয়া ঢাকার সড়ক থেকে পানি নেমে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আরও দুদিন হালকা বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং আজকে দিনের মধ্যে হয়তোবা, আজকে আমাদের 30 তারিখ, আজকের মধ্যে হয়তোবা সেটা আরও দুর্বল হয়ে মোটামুটি লঘুচাপের পরিণত হতে পারে। বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে। অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় বিপর্যয়ের আশঙ্কা থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।